ভাই আমাকে অ্যাক্সেস মাফ করে না, আমরা বলতে পারবো না কিছু। I will not send them for imprisonment, but you have to pay the fine. And it should be paid in cash. I will give you the fine receipt, then you can leave here. Okay? And I will write to District Magistrate of Dhaka so that your gun license to be revoked. আর একটা বাঙ্গি আছে এটা কি মানে এডি বলতো না এখনো খাওয়া যাবে বাঙ্গি ভিতরে এখানে গজারিয়া ভাই আমাকে অ্যাক্সেস মাফ করে না, আমরা বলতে পারবো না কিছু। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমাদের মনে মন কটার সময় আসছেন আপনি বলেন? আমরা এখন বললাম তো আমরা ওইরকম এখন পজিশনে নাই যে কিছু কথা বলবো। We are sick. আমি মোহাম্মদ মুক্তার হোসেন, আমার গ্রাম মাথাভাঙ্গা। আমি আমার রাজনৈতিক পরিচয়, আমি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমি আমার এক আত্মীয়র বাসা থেকে এখান দিয়ে যাচ্ছিলাম আর কি। যাওয়ার পরে দেখে এখানে লোকজনের জটলা, তারপর খেয়াল করলাম কিসের জটলা। তারপর ওরা বলতেছে যে ভাই এরা প্রায় আপনার এই পাখি হত্যা করে নিয়ে আসে। কি পাখি? তারপর আমি ওই একজনের হাতে একটা ব্যাগ দেখলাম যে ভাই আপনার ব্যাগে কি? তো খুলে দেখলাম এটা একটা অতিথি পাখি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি বললাম অতিথি পাখি একটা। তারপর আরেকটা ব্যাগ, আমি কি এটা খোলেন দেখি তো, ওইটার মধ্যে দেখি আপনার কয়েক শত গিলা কলিজা। আমি বললাম এটি কিসের গিলা কলিজা? এগুলো তো এই পাখিরই গিলি কলিজা। তো এই পাখির বডিগুলো কোথায়? দেখি বডিগুলা। তারপর উনি আইনা দেখাইলো আমাকে, গাড়িরা উঠাইয়া দেখলাম ব্যাগের মধ্যে ওই পাখির বডিগুলা, কয়েকশো বডি। আমি এগুলো কি করছেন? এগুলো অতিথি পাখিগুলো আপনারা এইভাবে হত্যা করতে পারেন? তারপর এলাকার অনেক লোকজন জড়ো হলো, কয়েকজন সাংবাদিক চলে আসলো এর মধ্যে, তাৎক্ষণিক সাংবাদিক আসলো। সাংবাদিক মনে হয় রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, তা ওনারা সাথে সাথে এটা ভিডিও করলো। আর এলাকাবাসী বললো যে না, এইভাবে হবে না, আপনি এত অতিথি পাখিগুলো হত্যা করছেন কেন? আপনাকে এইভাবে ছাড়া যাবে না। তারপরে প্রশাসনে খবর চলে গেল, প্রশাসনের লোক আসলো, আপনারা আসলেন। আমার তো মনে হয় এখানে প্রায় 200+ হবে। জি ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের গজারি উপজেলার এই মাথাভাঙ্গা গ্রামে এখানে ঈদগাহ মাঠের এই জায়গায় দুটো প্রাইভেট কার এলাকাবাসী জব্দ করে। যে তাদের কাছে খবর থাকে যে এইখানে কিছু অতিথি পাখি শিকার করে তাদের গাড়িতে রাখা আছে। তো সংবাদ পেয়ে পুলিশ এবং আমি এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে যেটা দেখা গেল যে তাদের আসলে লাইসেন্স করা অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তারা এই অতিথি পাখিগুলো শিকার করেছে। এখানে মূলত নদীতে যে পাতিহাঁসটা পাওয়া যায় আমাদের মেঘনা নদীতে, সেই পাতিহাঁস বিপুল সংখ্যায় প্রায় 5-6টা বস্তাতে প্রায় 200-র কাছাকাছি আমরা এখানে হাঁসের পাই, তাদের খণ্ডিত অংশগুলো পাই। তো এটা যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর আমাদের যে তফসিলটা আছে, সেই তফসিলের 1 নম্বর তফসিলভুক্ত প্রাণী, সেই প্রাণী হত্যা, এবং এটা আইনের ব্যত্যয়, যে কারণে এটা মোবাইল কোর্টের তফসিলভুক্ত হয়। আমি এটাকে আমলে গ্রহণ করি এবং তাদের মধ্যে 6 জনকে আমরা পেয়েছি। 6 জনের মধ্যে একজনের নামে এই 3টা অস্ত্রের লাইসেন্স করা। তাকে আমরা এই আইনের 38 ধারায়, 1 উপধারায় আমরা 1 লাখ টাকা জরিমানা করি এবং বাকি 5 জনের প্রত্যেককে 30,000 টাকা করে আমরা আমি জরিমানা করেছি। আর তাদের যে অস্ত্রগুলো আছে সেটি জব্দ তালিকা করে আপাতত আমাদের গজারিয়া থানায় এটা হেফাজতে রাখা হচ্ছে। পরবর্তীতে যাচাই বাছাই করে এবং লাইসেন্স সঠিকতা যাচাই করে